ইসলাম এসে ঘোষণা দিল দেমাউহুম কা দেমায়না, অমুসলিম সংখ্যালঘু যারা, তাদের রক্ত আমরা মুসলমানের রক্তের মতো পবিত্র। আমওয়ালুহুম কা আমওয়ালিনা, অমুসলিমের বাড়িঘর সম্পত্তি টাকা পয়সা এটা আমাদের টাকা পয়সার মতো। তারা যেইভাবে এটাকে পাহারা দেয়, সংরক্ষণ করে, আমরা মুসলমান হলেও তাদের সম্পদ এটাকে আমরা পাহারা দেই, সংরক্ষণ করি, যাতে তাদের মালিকানা ব্যাহত না হয়, নষ্ট না হয়। ওয়াইরাজুহুম কাইরাজনা, তাদের মান ইজ্জত সম্মান আমাদের মান সম্মানের মতো। আশেপাশে সংখ্যালঘু যারা আছে তারা আমাদের কাছে আল্লাহর আমানত। তাদের জানমাল, সম্পদ, ইজ্জত, আবরু এগুলো আমাদের কাছে আল্লাহর আমানত। বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। প্রিয় ভাইয়েরা, কোরআন শরীফে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদাতিন, একই জীবন, একই ব্যক্তি, একই দম্পতি, আদম এবং হাওয়া, এই দুইজন থেকে। আমরা বলি আদম, হিন্দুরা বলে মনু, মনু। আমরা বলি আদম, তারা বলে কি মনু। আমরা বলি হাওয়া, তারা বলি ইভ, ইভ। আমরা বলি আদম, তারা বলে ব্রহ্মা। আমরা বলি আমাদের আল্লাহ সবকিছুর নিরঙ্কুশ মালিক, আর অন্যরা বলে ব্রহ্মা সৃষ্টিকারী, বিষ্ণু পালনকারী, শিব ধ্বংসকারী। তারা তিনজনের ভাগ করে দিছে, একজনে সৃষ্টি করে, আরেকজনে পালন করে, আরেকজনে ধ্বংস করে। কিন্তু আমরা জানি এবং মানি একজনই সৃষ্টি করে, একজনই পালন করে, একজনই ধ্বংস করে, একজনই সবকিছু করে। তিনি কে? তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। তখনকার মক্কায় যারা 360 দেবতার পূজা করত, কোরআনে কয়েকজন ঠাকুর দেবতা এগুলার নাম আছে। আফারা আইতুমুল লাতা ওয়াল উজ্জা ও মানাতি সালেসাতিল উখরা। লাত, উজ্জা, মানাত, ইয়াউক, ইয়াগুস, এই দেবদেবী ঠাকুর ঠাকুরানি, এদেরকে তারা ফাংশন ভাগ করে দিয়েছিল যে এই দেবতায় সৃষ্টি করে, এই দেবতায় লালন করে, এই দেবতায় ধ্বংস করে। সেখানে ইসলাম আসলো। আসার পরে ইসলাম প্রতিষ্ঠিত হলো। পুরা জজিরাতুল আরব ইসলামের ছায়াতলে চলে আসলো। সেখানে ইসলাম আসার আগে আরবে কয়েকজন লোক, হাতে গোনা, তারা ধনী ছিল, তারা জমিদার ছিল, তারা অর্থবিত্তের মালিক ছিল, হাতে গোনা কয়েকজন। আর পুরা দেশ, পুরা জাতি তাদের কেনা গোলাম ছিল। কেউ মাঠে কাজ করত, কেউ কৃতদাস, কেউ ভূমিদাস, কেউ কেনা গোলাম। তাহলে এক একজন জমিদারের অধীনে হাজার হাজার গোলাম, তারা তাদের পায়রবি করত, ইত্তেবা করত। ইসলাম এসে বলল না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পবিত্র কালেমা যারা পড়েছে তার মধ্যে একজন প্রভু, একজন গোলাম নাই। তারা সবাই আল্লাহর গোলাম। তাদের মধ্যে একজন প্রভু, আরেকজন গোলাম, এটা হবে না। তার গোলাম, গোলাম কার গোলাম? গোলামও আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? এরপরে আসেন, ইসলাম এসে ঘোষণা দিল দেমাউহুম কা দেমায়না, অমুসলিম সংখ্যালঘু যারা, তাদের রক্ত আমরা মুসলমানের রক্তের মতো পবিত্র। আমওয়ালুহুম কা আমওয়ালিনা, অমুসলিমের বাড়িঘর সম্পত্তি টাকা পয়সা এটা আমাদের টাকা পয়সার মতো। তারা যেইভাবে এটাকে পাহারা দেয়, সংরক্ষণ করে, আমরা মুসলমান হলেও তাদের সম্পদ এটাকে আমরা পাহারা দেই, সংরক্ষণ করি, যাতে তাদের মালিকানা ব্যাহত না হয়, নষ্ট না হয়। ওয়াইরাজুহুম কাইরাজনা, তাদের মান ইজ্জত সম্মান আমাদের মান সম্মানের মতো। রিপিট, আমি আবার বলছি, দেমাহুম কা দেমায়না, একজন অমুসলিমের রক্ত একজন মুসলমানের রক্তের মতো। আমওয়ালুহুম কা আমওয়ালিনা, একজন অমুসলিমের সম্পদ মুসলিমের সম্পদের মতো। ওয়াইরাজুহুম কা ইরাজনা,
একজন অমুসলিমের মান ইজ্জত সম্মান এটা একজন মুসলিমের মান ইজ্জতের সম্মানের মতো। তাহলে এই তিনটা, জান, মাল, ইজ্জত, এই তিনটার গ্যারান্টি প্রথম আল্লাহর নবীর জবান মোবারক দিয়ে আল্লাহ কোরআনের ওহী হাদিসের ব্যাখ্যার মাধ্যমে উম্মার কাছে পেশ করেছেন। অধিকারের ব্যাপারে মুসলমানের যে অধিকার অমুসলমানেরও একটু কম নাকি সমান? একটু কম নাকি সমান? সমান অধিকার, ঠিক কিনা বলেন? এরপরে বলা হচ্ছে আরবের উপরে অনারবের, লালের উপরে কালার, লা ফজিলাত লিল আরবি আলাল আজামি ওয়ালাল আসওয়াদে আলাল আহমার। কালার উপরে সাদার কোনো বৈশিষ্ট্য নাই, আরবের উপরে অনারবের কোনো বৈশিষ্ট্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে তারা সব এক। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুসলমান পরস্পর পরস্পরের ভাই ভাই। আর এই মুসলমান দেশে অমুসলিম নাগরিক যারা আছে, সংখ্যালঘু যারা আছে, তারা এই মুসলমানদের কাছে আল্লাহর আমানত, আল্লাহর আমানত। তাহলে বোঝা গেল ইসলাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছে সেই শিক্ষা হলো আমরা মুসলমান, আমরা সংখ্যায় বেশি, আমাদের ডানে বামে সামনে পিছনে অমুসলিম যারা আছে তারা সংখ্যায় কম। তাহলে সংখ্যায় বেশি যারা তাদের শক্তি বেশি, আর সংখ্যায় কম যারা তাদের শক্তি কম। যাদের শক্তি কম তাদেরকে পাহারা দেওয়া লাগে নাকি? যাদের শক্তি বেশি এদেরকে তো পাহারা দেওয়ার দরকার নেই। আমাদের আশেপাশে সংখ্যালঘু যারা আছে তারা আমাদের কাছে আল্লাহর আমানত, তাদের জানমাল সম্পদ ইজ্জত আবরু এগুলো আমাদের কাছে আল্লাহর আমানত। আমরা সারা জীবন এগুলাকে রক্ষা করেছি, পাহারা দিয়েছি, আমরা সারা জীবন এটা দেব। আমরা পরস্পর বিভিন্ন জাতি গোত্রের হলেও আমরা ভাই ভাই হিসাবে বসবাস করেছি এবং করতেছি। এইটাকে নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয় পর্যায়ে না, এটা বোধ হয় আমদানি করা আর কি, আমদানি করা। ওই যে আমি বলছি বাংলাদেশে এত উন্নয়ন, এটা কারো কারো ভাল লাগে না। ভাই একটা বাড়িতে একটা ঘরে আগুন লাগাইতে একটা মেসের কাঠি আর 4 বছর 3 বছরের একটা বাচ্চা হইলেই চলে আগুন লাগাইতে, একটা মেসের কাঠি। কিন্তু আগুন নিবাইতে কি এক গ্রামের মানুষ, এক মহল্লা পাড়ার মানুষ, শত শত অগ্নি নির্বাপক ফায়ার ব্রিগেড এরা মিলেও আগুনটা নিবাইতে পারে না, লাগাইছে একজনে, ঠিক কিনা? কুমিল্লাতে এখন এই আগুন যে লাগাইছে তাকে আগে ধরা দরকার। আমাদের পুলিশ, আমাদের বিজিবি, আমাদের গোয়েন্দা বাহিনী আলহামদুলিল্লাহ তারা অনেক শক্ত, তারা অনেক মজবুত। তারা যদি ইচ্ছা করে 24 ঘন্টার মধ্যে অপরাধী মাটির নিচে থাকলেও খুঁজে বাইর করতে পারে। এই শক্তিটা আমাদের গোয়েন্দা বাহিনী, আমাদের পুলিশ, আমাদের প্রতিরক্ষা বাহিনী তাদের আছে ইনশাআল্লাহ, তারা খুঁজে বাইর করতে পারবে। এখন আমরা যারা দায়িত্বে আসি, আমরা যদি কই এটা বিএনপি জামাত করেছে, এটা জামাত শিবির করেছে, তাহলে গোয়েন্দা বাহিনী আগেই বলবো যে হুজুর রাখা জামাত শিবির করেছে, আমি এখন বেহুজুরে কেমনে ধরি কি? তাহলে গোয়েন্দাদের কাজটা একটু এলোমেলো হয়ে যাবে। এতে করে প্রকৃত আসামি তারা অনেক সময় ধরাছোঁয়া, আসামি আসামি, অপরাধী অপরাধী, সে জামাতের হলেও অপরাধী, সে শিবিরের হলেও অপরাধী, সে বিএনপির হলেও অপরাধী, সে আওয়ামী লীগের হলেও। কুমিল্লার এই ঘটনা আমরা নিন্দা জানাই, কোন রকম বাড়াবাড়ি নাই। খবরদার, আমাদের আশপাশে যারা অমুসলিম আছে তারা আমাদের কাছে আল্লাহর আমানত, তাদের বাড়িতে গিয়ে বুঝাইতে হবে। এই যে মন্টু মন্টু মারা গেছে বোধহয়, হ্যাঁ জগবন্ধু হালত, মন্টুর নাতি নগ্গার বিয়া বোধহয় 4-5 বছর আগে হইব। নাতিন মন্টু জি, মন্টু না নাতি, হুতের ঘরের নাতি, হুতের নাম জানি কি
আমি ভুলে গেছি। তো বিয়ার দিন কুমিল্লার দিকে কোথায় বিয়া দিছে, আমার কাছে মন্টুর হতে কইল, হুজুর মাইয়াটার তাই বিয়া, কিছু মুসলমান হলা হয়নি, একটু একটু বুঝেন তো, কিছু কইসে টইসে দমক টমক দিছে। আমি নিজে মন্টুর উন্ডানো যাই, চেয়ার একটা দিছে, 5 ঘন্টা বই রয়েছে, 5 ঘন্টা মন্টুর উন্ডানো বই রয়েছে। বাসুর বা ভাই কয়, হুজুর আপনি আনো কিনলাই, আগে ভাই হাইলে আমরাও কতক্ষণ বইয়েন। তারা 2-3 আসে, তারা ওই মাইয়া লই যাইব, মন্টুর মাইয়া বিয়ার আগে উঠেই নিব। আর কে রে হুজুর আনো, হুজুর ইয়ানো আগেস না, তাইলে কিন্তু ভাই আজ যাই মন্টুর মাইয়া হরা দিছি। আজ কইলাম কোনোদিন বলি নাই কোন মস্তান, তাহলে আপনাদের উপরে এইসব দায়িত্ব আছে কিনা? তাদের জান, তাদের মাল, তাদের ইজ্জত, তাদের বাড়িঘর, তাদের সম্পদ, এগুলো আমরা পাহারা দেব, আমরা রক্ষা করব, এটা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? কুমিল্লাতে যারা অন্যায় করেছে, আমি আগেই বলেছি, আমাদের সরকারের দায়িত্ব, আমাদের সরকার, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তাদের শক্তি সামর্থ্যের উপরে আমাদের বিশ্বাস আছে। আমরা বিশ্বাস করি তারা এটা বাইর করবে এবং উপযুক্ত শাস্তির আওতায় এই অপরাধীদেরকে আনা হবে। এইটা নিয়ে কোনো স্লোগান, কোনো মিছিল, কোনো বাড়াবাড়ি এগুলো করা যাবে না। এবং এইবার যে মিছিলগুলো হয়েছে, এই মিছিলগুলোতে কোন হুজুরের নেতৃত্ব দিচ্ছে? কোন জুমার আগে দিয়ে আসি ওই নেটে ওলামা লীগ, ওলামা লীগ মানে আওয়ামী লীগের একটা অংশ, ভাই তারা যে বক্তৃতা দিছে ওলামা লীগের, আওয়ামী লীগ মৌলবীরা, এরকম বক্তৃতা আমি একবার দিলে কিন্তু আর কাম শেষ। এত গরম, তাহলে বুঝা গেছে আল্লাহর রহমতে ওই যে আজানরা হালাই কইলে কি লাইনের অভাব নাই। আর কি লাইব কোন গুণে? যে গুণে সুরেশ শার্ট মেসি রোনাল্ডো, মেসি রোনাল্ডো এগুলো যাই আগে কি লাইব, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। মুসলমান যতদিন আছে, কোরআন আছে, কোরআন থাকবে, আমরা কোরআনের পক্ষে আছি। হ্যাঁ, শেষ সময় আরেকটা কথা বলি, আমাদের গোয়েন্দা বাহিনী, আমাদের ইন্টেলিজেন্ট, আমাদের পুলিশ, আমাদের র্যাব, তাদের উপরে আমাদের আস্থা আছে। বিড়ালের গায়ে কুকুর, কুকুরের গায়ে বিড়াল, এটা সরাসরি নিক্ষেপ না করে আপনারা তদন্ত করে মূল অপরাধীকে বাইর করেন। কে এই বেয়াদবি করেছে তার উপযুক্ত শাস্তি আমরা দেখতে চাই। যদি এইভাবে করা হয়, ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করার সাহস কোন ইসলাম দুশ্মন, কোরআন দুশ্মন পাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।